নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গেছে একটি ট্রাক, অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি। এই ঘটনায় নিখোঁজ একজন। ঘটনাস্থলে আছেন সহকর্মী ইমরান আলী। বিস্তারিত জানবো তার কাছে। ইমরান, এই ঘটনায় আর কারো নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে কি? উদ্ধার অভিযানের বিস্তারিত আমাদের জানাবেন। জি, আমি ঘটনাস্থলে এসে পৌঁছেছি এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুর্ঘটনাটি ঘটার পর থেকেই উদ্ধারকারী যে দলগুলো আছে, কোস্টগার্ড আছে, ফায়ার সার্ভিস আছে, পাশাপাশি কিন্তু জেলা পুলিশও কাজ করছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে ঠিক রাত 9:15টার দিকে যেই ফেরিটি বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসে এবং এখানে যখন কাছাকাছি চলে আসে, ঠিক তার কিছুক্ষণ আগেই কিন্তু যে একটি ট্রাক ছিল পেছনে, সেই ট্রাকটি আমরা যে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি যে সেই ট্রাকটি ঘাটে পৌঁছানোর আগেই সেই ট্রাকটি যখন গাড়ি স্টার্ট দিয়ে দেয়, তখন সামনে থাকা কিছু অটো, ইজি বাইক ছিল এবং মোটরসাইকেল ছিল এবং আরও কিছু মানুষজন ছিল। তো তাদের মধ্যে থেকে দুটি ইজি বাইক এবং একটি মোটরসাইকেল নদীতে পড়ে যায় এবং একটি পিকআপ যে গাড়ি ছিল সেটিও পড়ে যায়, যার কারণে একজন নিখোঁজের কথা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আরও একজন আহতের কথাও আমাদেরকে জানিয়েছেন জেলা পুলিশের পক্ষ থেকে, এবং তাকে উদ্ধার করে খানপুর নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে। তো আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি, সেই যে ফেরিটিতে দাঁড়িয়ে আছি, তার পিছনেই কিন্তু ধলেশ্বরী নদী। সেই নদীতে কিন্তু এখন কোস্টগার্ড আপনার উদ্ধার কাজের জন্য জায়গাগুলো পরিদর্শন করছেন এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে যে রাত হয়ে যাওয়ার কারণে তারা এখন পর্যন্ত ডুবুরিয়ে এনে যেই নদীর পানির নিচে যে উদ্ধার তৎপরতা সেটি তারা করতে পারছে না, তবে তারা আনুষঙ্গিক যে সমস্ত কাজ আছে সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা একজনের নিখোঁজের তথ্য পেয়েছি, তবে স্থানীয়দের দাবি যে আরও বেশ কয়েকজন মানুষ নিখোঁজ থাকতে পারেন। তবে এটি কিন্তু আমাদেরকে পুলিশ কিংবা ফায়ার সার্ভিস বা কোনো দায়িত্বশীল কোনো সংস্থা থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি এখন পর্যন্ত। তো এখানে বেশ কিছু মানুষ, স্থানীয়দের ভিড় আছে, তারা স্বজনের খোঁজে এখানে কিন্তু অপেক্ষা করছেন। আমরা দেখেছি বেশ কয়েকজনকে স্বজনদের খোঁজে এখানে কান্নাকাটি করতেও আমরা দেখেছি এবং আমার আশেপাশে কিন্তু বেশ লোকজনও জড়ো হয়ে আছে, তারা অপেক্ষা করছেন আসলে কাউকে উদ্ধার করা যায় কিনা। তো এই ছিল নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ হওয়ার সর্বশেষ দুর্ঘটনা সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান আলী।